গিরিশবাবুর চৈতন্যলীলা যখন অভিনয় হয় 1884 সালে, পরমহংসদেব তাহা দেখিতে গিয়াছিলেন। সেদিন গিরিশবাবুর অদৃষ্ট সুপ্রসন্ন হইয়াছিল। পরমহংসদেবের সহিত তাহার সাক্ষাৎ হওয়ায় মধ্যে মধ্যে উভয়েরই যাতায়াত হইত। কিন্তু গিরিশবাবু যাহাই থাকুন, তিনি যে একজন অতি বিচক্ষণ এবং বুদ্ধিমান ব্যক্তি ছিলেন তাহাতে সন্দেহ নাই। তিনি জানিতেন যে তিনি গুরু, তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু এবং তিনি মহেশ্বর। পরমহংসদেবকে তিনি অসাধারণ ব্যক্তি বলিয়া বুঝিতে পারিলেও তাহার চিত্ত বোধহয় পরীক্ষা করিতে চাহিয়াছিল। পরমহংসদেব আর একদিন থিয়েটারে অভিনয় দর্শন করিতে গিয়াছিলেন। অভিনয়ান্তে গিরিশবাবু পরমহংসদেবের নিকট আগমনপূর্বক কথায় কথায় তাহাকে এ প্রকার কটু বাক্য প্রয়োগ করিয়াছিলেন যে তাহা লেখায় প্রকাশ করা যায় না। এই গালাগালিতে উপস্থিত ভক্তমণ্ডলী ক্রোধে পরিপূর্ণ হইয়াছিলেন। কিন্তু পরমহংসদেবের অপূর্ব মানসিক ভাব দেখিয়া সকলেই মনের আবেগ সম্বরণ করিয়াছিলেন। তিনি পূর্বে যেমন হাসিতেছিলেন, এখনও তেমনি হাসিতে লাগিলেন এবং হাসিতে হাসিতে যথাসময়ে দক্ষিণেশ্বরে চলিয়া গেলেন।